আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু বানানো একদম ইজি। তো তোমরা রেসিপিটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। আর এই রেসিপিটা তোমরা 1 বছর থেকে 5 বছরের বাচ্চাদেরকে ইজিলি কিন্তু করে দিতে পারবে। আর যদি তোমরা চাও 1 বছরের নিচে বেবিদেরকে করে দিতে, সেটাও কিন্তু করতে পারবে। এবং কিভাবে করতে হবে আমি পুরোটাই বলে দিচ্ছি, ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তার আগে ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। তো প্রথমেই দেখো আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে হিটটাকে মিডিয়াম লোতে রেখে আমি তার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা এখানে কাউ মিল্ক ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কুকড রাইস, মানে আমরা যে ভাত খাই সেখান থেকেই আমরা নিয়ে নিতে পারবো ইজিলি। আমি এখানে 1/2 কাপ মতো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণটা বুঝে নিয়ে নেবে। আর আমি এই রেসিপিটাতে যেহেতু ভাত ইউজ করছি, সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা বানাতেও অনেকটা টাইম কম লাগবে। আর তার সাথে সাথে রেসিপিটা কিভাবে হেলদি করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, এখানে 5টা মতো আমি কাজু বাদাম রেখেছি, তার মধ্যে 2টো রেখেছি খেজুর, আর সঙ্গে কিছু ক্র্যানবেরিজ রয়েছে, ড্রাই ক্র্যানবেরিজ। সবগুলোই আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন আমি এই রেসিপিটা করার জন্য। ক্র্যানবেরিজ যেটা আমি এখানে ইউজ করছি সেটা চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আবার চাইলে অ্যাডও করতে পারো, সেটা পুরোপুরি অপশনাল। তারপরে সবগুলো ড্রাই ফ্রুটসকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে আমি যে জলটা দিয়ে ভিজিয়েছিলাম সেই জলটা দিয়েই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবং আমি জলটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করিনি, একদম অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো ভিজে থাকে শুধু। এবারে দেখো আমি এখানে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখো অ্যাড করা হয়ে গেছে। আমি এবার খুব ভালো করে একটুখানি মাঝে মাঝে নেড়ে দেবো। এরকম করে নাড়তে নাড়তে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। যেহেতু ভাতটা অলরেডি কুকড হয়ে আছে সেই জন্য আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। শুধু ড্রাই ফ্রুটসগুলোর যে ফ্লেভারটা রয়েছে সেটা যাতে চলে যায় তার জন্য আমি কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। ড্রাই ফ্রুটস যেমন একদিকে ওয়েট গেইনের কাজ করে, তেমনি কিন্তু অন্যদিকে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে অন্যান্য অনেক বেনিফিটস বাচ্চাদেরকে দিয়ে থাকে। তাছাড়া ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের শরীরকে কিন্তু গরম রাখতেও সাহায্য করে। আর যেহেতু এটা শীতকাল সেই জন্য বাচ্চাদের খাবারে তোমরা অবশ্যই কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করে তারপরে বাচ্চাদেরকে সার্ভ করতে পারো। তাতে কিন্তু খাবারটা অনেক বেশি হেলদি হবে এবং বাচ্চাদের খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই রেসিপিটাই যদি তোমরা 1 বছরের নিচের বেবিদের জন্য করতে চাও তাহলে কিন্তু গরুর দুধের পরিবর্তে এখানে জল ইউজ করতে পারো। এবং জল ইউজ করে খাবারটা প্রিপেয়ার করার পরে তার কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য, মানে বেবিকে সার্ভ করার সময় বেবি যেরকম কনসিস্টেন্সি পছন্দ করে সেটা দেওয়ার জন্য তোমরা কিন্তু এখানে ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলা মেশানোর আগে একটা কথা মাথায় রাখবে, এই ফর্মুলার যে পাউডার রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট এই খাবারে অ্যাড করা যাবে না, বা যে কোনো খাবারে ফর্মুলার পাউডার ডাইরেক্ট অ্যাড করা যাবে না। তোমরা যেভাবে ফর্মুলা গুলে বাচ্চাদেরকে খাওয়াও সেরকমভাবে ফর্মুলা গুলে সেই ওখান থেকে এই খাবারের মধ্যে বাচ্চাদের কতটা ঘন বা পাতলা খাওয়াবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফর্মুলাটা তোমরা মিশিয়ে তারপরে বাচ্চাদেরকে সার্ভ করতে পারো। তো এখানে দেখতেই পেয়েছো আমি সার্ভ করে দিয়েছি এবং হালকা গরম অবস্থায় আমি আমার বেবিকে খাওয়াবো। তার আগে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি আগে থেকে ভেজানো কিছু কাজু বাদাম দিয়ে। আর এই যে কাজু বাদাম দিয়ে আমি গার্নিশিং করছি সেটা কিন্তু এই খাবারের লুকটাওকে কিন্তু অনেক সুন্দর করে তুলছে, সেটাও কিন্তু বাচ্চাদের কাছে অনেকটা ম্যাটার করে। ওরা কিন্তু লুক দেখেও খেতে পছন্দ করে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমার সমস্ত আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।